আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। নিরাপত্তা শঙ্কায় দুপুর থেকে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব। জানাবো হাদির দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, গুলির অংশ বের করা না হলে অবনতির শঙ্কা। এদিকে আমাকে বিদায় দিতে কেউ দয়া করে এয়ারপোর্টে যাবেন না, তারেক রহমানের অনুরোধ। জানাবো দেশের প্রতিটি প্রান্তে এখনো ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ রয়ে গেছে, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। অন্যদিকে স্বাধীনতাকে অর্থবহ করতে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে বলেছেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো কোণঠাসা জাপার নির্বাচনের প্রস্তুতি, আজ দলের কার্যনির্বাহী সংসদের সভা। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবার বিস্তারিত। নিরাপত্তা শঙ্কায় দুপুর থেকে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব। চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ঢাকায় যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভারতীয় হাই কমিশন। বুধবার 17 ডিসেম্বর দুপুর 2টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ যেসব আবেদনকারী ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের সবাইকে পরবর্তীতে নতুন তারিখ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। এর আগে গত সোমবার বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরায় নিরাপত্তা সতর্কতা জারি করে ঢাকার মার্কিন দূতাবাস। সম্ভাব্য রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের আশঙ্কায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এর দুদিনের মাথায় নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আইভ্যাক বন্ধের ঘোষণা এলো। এদিকে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব। বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে নয়াদিল্লিতে তলব করেছে ভারত। এটি করা হয়েছে ঢাকায় ভারতের হাই কমিশনে সাম্প্রতিক হুমকি এবং কিছু বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদ জানাতে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন। এর আগে সোমবার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এনডিটিভি লিখেছে, এই তলবের পেছনে রয়েছে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর মন্তব্য। এনডিটিভি লিখেছে, তিনি হুমকি দিয়েছে যে ঢাকা এমন শক্তিকে আশ্রয় দেবে যা দিল্লির বিরুদ্ধে কার্যকর এবং ভারতের সেভেন সিস্টার্স উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য দেশ থেকে আলাদা করার চেষ্টা করবে। হাসনাত আব্দুল্লাহ এই উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বাংলাদেশের 55তম বিজয় দিবস উদযাপনের সময়। এক প্রতিবাদ সভায় তিনি বলেন, সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা আশা করি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। হাদির দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, গুলির অংশ বের করা না হলে অবনতির শঙ্কা। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির দ্রুত আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন। মস্তিষ্ক থেকে গুলির অংশ বের করা জরুরি। সেটা সম্ভব না হলে অবস্থার আরও অবনতির শঙ্কা আছে, কিন্তু তার শরীর এখনও সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয়। হাসপাতাল ও তার চিকিৎসায় দেখভালের জন্য যুক্তদের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে। এর মধ্যে একাধিক মাধ্যম থেকে জানা গেছে উন্নত চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার কথা চলছে, তবে এই মুহূর্তে সেটা তার জন্য আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই তার পূর্ণাঙ্গ ও যথোপযুক্ত চিকিৎসা সম্ভব। আরও জানা গেছে, হাদির মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গ সক্রিয় রয়েছে। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা ও পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একই সাথে বিষয়টি তার শরীরের ওপর ও নির্ভরশীল। আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না, বললেন তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বলে নিজেই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার 16 ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি একথা জানান। এছাড়াও দেশে ফেরার সময় লন্ডন এয়ারপোর্টে বিদায় দিতে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রিয়
ভাই ও বোনেরা, আপনাদের সাথে আমি দীর্ঘ 18 বছর ছিলাম। এই দীর্ঘ সময়ে বিভিন্ন অনুষ্ঠানে বহু মানুষের সাথে দেখা হয়েছে। আপনাদের সাথে বহু স্মৃতি রয়ে গেছে। আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট শেয়ার করেছি। আজকে যুক্তরাজ্যে যারা আছেন, বিশেষ করে ইয়ং জেনারেশন, সবার প্রতি আমার একটি অনুরোধ, ইনশাল্লাহ আগামী 25 তারিখে আমি দেশে চলে যাচ্ছি। তাই সেদিন আপনারা কেউ দয়া করে এয়ারপোর্টে যাবেন না, কারণ একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে ভিড় করা সবাই বাংলাদেশি, দেশের সুনাম নষ্ট হবে। তারেক রহমান জোর দিয়ে বলেন, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমি ধরে নেব তারা দল ও সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রেখেছেন। বক্তব্যের শেষ পর্যায়ে সবার কাছে নিজের ও খালেদা জিয়ার জন্য দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের প্রতিটি প্রান্তে এখনো ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ রয়ে গেছে বলেছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের প্রতিটি প্রান্তে এখনো ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ রয়ে গেছে বলে জানিয়েছেন। এই আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়ে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করব বলে ঘোষণা দেন তিনি। গতকাল মঙ্গলবার 16 ডিসেম্বর রাজধানীর বাংলা মোটরে দলটির আয়োজিত আগ্রাসন বিরোধী শীর্ষক কর্মসূচিতে কথা বলেন তিনি। তিনি বলেন, পাকিস্তানি বাহিনী লক্ষাধিক মানুষকে হত্যা করেছে, মা বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। 71-এর সেই দৃশ্যমান শক্তিকে বিতাড়িত করতে পেরেছি, কিন্তু ভারতীয় আগ্রাসন এখনো পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তে রয়ে গেছে। 24 থেকে অদৃশ্য শক্তিকে পরাজিত করা শুরু করেছি। এই লড়াই অব্যাহত থাকবে, সেই পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের স্বাধীনতা হিসেবে প্রতিষ্ঠিত করায় চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি। স্বাধীনতাকে অর্থবহ করতে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে বলেছেন পীর সাহেব চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই মঙ্গলবার 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বলেছেন, স্বাধীনতার 55তম দিবসেও জাতি তার জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছে। এর নাম স্বাধীনতা হতে পারে না। 71-এর আলোচনা আসলেই 71-এ কে কি করেছে তার মহিমা ও কীর্তন শুরু হয়। 71 সালে এবং বাংলার দীর্ঘ সংগ্রামে যারাই অংশ নিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান আমরাও জানাই, সর্বদা জানিয়েই যাব। একই সাথে তারা কেন জীবন উৎসর্গ করেছিলেন সেই আলোচনা না করলে তাদের ত্যাগকে অর্থ করা যায় না। পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র অনুসারে 71 সালে মানুষ যুদ্ধ করেছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আর 71-এর আগের ঘটনা প্রবাহ বিবেচনায় নিলে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। মুক্তিযুদ্ধের এই কারণ বিবেচনা করলে দেখা যায় আমাদের মুক্তিযুদ্ধ আদতে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, আমরা আলাদা ভূখণ্ড পেয়েছি, নিজস্ব পতাকা পেয়েছি, কিন্তু এগুলো স্বাধীনতা না, বরং এগুলো হলো স্বাধীনতার প্রতীক। প্রকৃত স্বাধীনতা হলো সমাজ থেকে আয় বৈষম্য দূর হওয়া, সম্মান ও মর্যাদার বৈষম্য দূর হওয়া, কিন্তু বাংলাদেশে তা হয়নি। আসল স্বাধীনতা হলো মানুষের উপরে অত্যাচার নিপীড়ন বন্ধ হওয়া, খুন গুম বন্ধ হওয়া, বিনা বিচারে আটক করা বা হত্যা করা বন্ধ হওয়া, সুবিচারের নিশ্চয়তা পাওয়া, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত হওয়া, অর্থাৎ মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হওয়া। স্বাধীনতার 54 বছরে সেটা হয়নি। কোণঠাসা জাপার নির্বাচনের প্রস্তুতি, আজ দলের কার্যনির্বাহী সংসদের সভা। অভ্যুত্থানের মাধ্যমে গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে নানাবিধ চাপে কোণঠাসা জাতীয় পার্টি পতিত আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে তকমা অর্জনের পাশাপাশি দল ভেঙে যাওয়া এক প্রকার অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে দলটি। এসব সংকটের সঙ্গে যোগ হয়েছে তাদের নির্বাচনের বাইরে রাখতে কয়েকটি মহলের সম্মিলিত প্রয়াস। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নেতিবাচক মনোভাব ও নিরাপত্তার শঙ্কার মধ্যেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছে জাতীয় পার্টি। নীতি নির্ধারকরা জানান, নির্বাচনে অংশ নেওয়ার জন্য সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এখন শুধু চূড়ান্ত ঘোষণার অপেক্ষা। এ লক্ষ্যে আজ বুধবার দলের কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করা হয়েছে। একই দিনে দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ শুরু করবে জাতীয় পার্টি। তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত অবনতি এবং নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতার অভাবের প্রশ্ন তুলে দলের একটি অংশ নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে অবস্থান নিয়েছে।